হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো টুনির ফাঁদে চিল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। লাল টুনি পাখি নিজের খাবার খোঁজার জন্য এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছে। উঠতে উঠতে তো আমি একটা অন্য জঙ্গলেই চলে এসেছি মনে হয়। দেখি এখানে যদি একটু নিজের খাবার জোগাড় করতে পারি। এত বৃষ্টির মধ্যে আমার ডানাও তো ভারী হয়ে গেছে, আর সেভাবে উড়তেও পারছি না। এরপরে টুনি পাখি উড়তে উড়তে কষ্ট করে হলেও খাবারের সন্ধানে যায়। অন্যদিকে চিল আর কালু কাক একসাথেই থাকতো, আর কালু কাক চিলের জন্য খাবার জোগাড় করে এনে দিত। আরে কালু কাক, আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার জন্য কোনো খাবারই জোগাড় করে এনে দিচ্ছ না। আজ দুদিন ধরে আমি কিছুই খাইনি। এ করব চিল দাদা, বাইরে এত বৃষ্টি শুরু হয়েছে যে কোনো খাবারই আমি জোগাড় করতে পারছি না। বৃষ্টি না হলে একটা কেন, আমি তোমার জন্য 10টা খাবার জোগাড় করে এনে দিতাম। আমিও সব কোনো কথা শুনতে চাই না কালু কাক। তুমি যদি না করতে পারো, অন্য কাক আমার জন্য খাবার এনে দিতেই পারে। তোমাকে আর আমি আর কাজে রাখবো না। না না চিল দাদা, আমি এক্ষুনি যাচ্ছি তোমার জন্য খাবার আনতে। এই কথা বলেই কালু কাক চিলের জন্য খাবার আনতে চলে গেল। এই এত বৃষ্টিতে চিলের জন্য আমি কোথা থেকে খাবার আনবো কিছুই বুঝতে চায় না। কাক যখন এসব কথা বলতে থাকে তখন সে দেখে সেখান দিয়ে সেই লাল টুনি পাখি উড়ে যাচ্ছে। আরে বাহ, এই তো খাবার পাওয়া গেছে। এটাকেই ধরে নিয়ে চিলের কাছে আপাতত নিয়ে যাই। এরপর কালু কাক উড়তে উড়তে টুনি পাখির পিছনে যেতে থাকে, আর সে যেখানে গাছের ডালে বসেছিল সেখানে পৌঁছে যায় আর তাকে বলে, আরে টুনি, এই বৃষ্টির মধ্যে তুমি এখানে কি করছো? দেখো না কালু দাদা, আমার খুবই খিদে পেয়েছে, তাই এই বৃষ্টির মধ্যে খাবারের সন্ধানে বেরিয়েছি। ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে খাবারের সন্ধান বলে দিচ্ছি। এরপরে কালু কাক টুনিকে সঙ্গে নিয়ে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই টুনির খুবই সন্দেহ হয় যে এই কাক তাকে কোথায় নিয়ে যাচ্ছে। এরপর টুনিকে নিয়ে কালু কাক সেই চিলের ডেরায় চলে আসে। ঘরের মধ্যে হাড় কঙ্কাল দেখে টুনি বুঝতে পারে এটা নিশ্চয়ই কোনো শিকারী পাখির ঘর হবে। আরে কাক দাদা, এখানে তো মনে হচ্ছে কোনো খাবারই নেই। আমি এখন যাই, অন্য কোথাও থেকে খাবার খুঁজি। না না টুনি, কোথাও যেতে হবে না, তুমি এখানেই খাবার পাবে। তুমি বসো। ওহ, এখনই যে এই চিলটা কোথায় গেল? এই পাখিটাকে তো বেশিক্ষণ আটকে রাখতেই পারবো না। কিছুক্ষণ বাদেই সেখানে সেই চিল এসে হাজির হয়। এই যে চিল দাদা, এইটা হলো গিয়ে তোমার আজকের খাবার। ও, আমার খাবার তাহলে আজ জোগাড় করতে পেরেছিস? বাবা, খুবই ভালো কথা। চিল দাদা, তুমি আমাকে খেয়ে নিলে আমার ছানাগুলোর কি হবে? বরং তুমি আমার ছানাগুলোকেও খেও। চলো আমার সাথে, চলো আমার বাসায় গিয়ে আমার সাথে আমার ছানাদেরও খেয়ে নেবে। এ তো খুবই মজা। চল চল, তাড়াতাড়ি নিয়ে চল, আজ তো মহাভোজ হবে। এরপর তারা তিনজনে মিলে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে। টুনি পাখি ছিল খুবই বুদ্ধিমান। সে একটি বুদ্ধি বার করে তাদেরকে কিভাবে জব্দ করা যায়। সে একটি গাছের ওপরে তাদেরকে নিয়ে গিয়ে বসে আর বলে, আরে টুনি, তুই এখানে এনে আমাদেরকে কেন বসালি? আসলে চিল দাদা, এই গাছে খুব সুন্দর একটা ফল হয়, তোমরা খেয়েই দেখো, খুব ভালো লাগবে, তারপরে নয় আমাদের বাসায় নিয়ে যাচ্ছি। এরপরে টুনি চিল আর কাকের জন্য সেই ফল পেড়ে এনে দেয়, আর তারা খুব মজা করে সেই ফল খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেই ফল খেয়ে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। আমার মায়ের কাছে শুনেছিলাম এই গাছের ফল খেলেই যে কেউ অনেকক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। যাকগে, আমি তো এবার প্রাণে বেঁচেছি, পালিয়ে যাই আমি এখান থেকে, এরা এখানে ঘুমিয়েই থাক। এই কথা বলে টুনি সেখান থেকে পালিয়ে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।